হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে বিহারের এ স্টেট একটা ফর্ম ফিল আপ হবে। তো এ স্টেটের যেটা ফর্ম রয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করব। বিহারের পরীক্ষা, আর প্রশ্ন হলো যে সবার মধ্যে, যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কি পরীক্ষা বসতে পারবে, ডোমিসাইল লাগু হয়েছে কি ওখানে, নাকি হয়নি, না এই বিষয়েও আলোচনা করব। আর ঠিক কি কি প্রসিডিওর আছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। ওকে, তাহলে চলো বিষয়টা তাহলে শুরু করা যাক। যে বিহারের স্টেট এক্সাম, ওয়ান কাইন্ড অফ টেট এক্সাম, তাহলে এখানে কি কি বিষয় আছে, কি কি বিষয়বস্তু আছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে যে পার্টটাতে আসবো সেটা হচ্ছে 9-10 লেভেলের যে টিচার আছেন তারা আহ, বসতে পারবে কোন কোন বিষয়ে। ঠিক আছে, এটা বিষয় কোড। আর এদিকে হচ্ছে বিষয়গুলো, যেমন হিন্দি, উর্দু, বাংলা, মৈথিলি, সংস্কৃত, আরবি, ফার্সি, ভোজপুরি, ইংরেজি, আহ, অঙ্ক, বিজ্ঞান, আর হচ্ছে সোশ্যাল সায়েন্স। এই সাবজেক্টগুলোর যাদের থাকছে তারা এই এইটাতে বসতে পারবে। এই 9-10 লেভেল যেটা রয়েছে, এই 9-10 লেভেলে তারা কিন্তু বসতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে তার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। আর এবার আসবো, উম, আচ্ছা, এবার এখানে দেখো, এখানে ব্যাপারটা যেটা মূলত যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন। ঠিক আছে, গ্র্যাজুয়েশন প্লাস বিএড, গ্র্যাজুয়েশন প্লাস বিএড। তো এই, এবার যদি কারোর পিজি করা থাকে, ঠিক আছে, তো সেও দিতে পারবে, এই ফর্মটা ফিল আপ করতে পারবে, অসুবিধে নেই। আচ্ছা, এবার যেটা মেন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার সেটা হচ্ছে যে উম, উচ্চ মাধ্যমিক স্তরে যে সকল শিক্ষক হতে পারবে, অর্থাৎ ক্লাস 11 আর হচ্ছে ক্লাস 12-এর যে সকল টিচার হতে পারবেন, তাদের বিষয়টা নিয়ে একটু জানা দরকার, তাই না? তো কোন কোন ভাষা ওরা, বা কোন কোন ভাষা বলা ভুল হচ্ছে, কোন কোন সাবজেক্টে ওরা ভ্যাকান্সি ছেড়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। হিন্দি, উর্দু, ইংরেজি, সংস্কৃত, বাংলা, মৈথিলি, আহ, মগহি, আরবি, ফার্সি, ভোজপুরি, পালি, প্রাকৃত, গণিত, ভৌতিক বিজ্ঞান, আর হচ্ছে রসায়ন শাস্ত্র, জন্তু বিজ্ঞান বা হচ্ছে নৃশাস্ত্র যেটাকে বলা হয়, ইতিহাস, ভূগোল, রাজনীতি শাস্ত্র মানে হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স, এটা হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে তোমার অর্থশাস্ত্র, তারপর হচ্ছে ফিলোসফি, আমি এটা নিয়ে চর্চা করি যেহেতু, আর এটা নিয়েই বলবো, সাইকোলজি, তারপর হচ্ছে হোম সায়েন্স, আর হচ্ছে বনস্পতি বিজ্ঞান বলে কোনো একটি বিষয় আছে, অর্থাৎ যাকে বটানি বলা হয় মূলত। ঠিক আছে, এছাড়াও তারপর দেখা যাচ্ছে বাণিজ্য বিভাগের মধ্যে রয়েছে, মানে কমার্সে, তারপর কম্পিউটার সায়েন্স রয়েছে, কৃষি বিজ্ঞান রয়েছে, সঙ্গীত নিয়ে যারা চর্চা করে তাদের ক্ষেত্রে রয়েছে। এবারে একটা সাবজেক্ট কম্বিনেশন এখানে দিয়ে দিয়েছে, যে এই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু হতে হবে। যেমন ধরো কেউ যদি ফিজিক্সে যদি কেউ করে তাহলে তার ফিজিক্স বা এই যে অ্যাপ্লাইড ফিজিক্স এই সমস্তগুলো থাকতে হবে। এগুলো মূলত আমাদের জানার বিষয় নয়, তাই জানি না অতটা। যাদের জানার বিষয় তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে তারা জানে, কারণ তাদের এটা চর্চার বিষয়ের মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে মূলত যেটা হয় সেটা হলো 150 নম্বরে কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকে। 100 নম্বরের যেটা থাকবে সেটা হলো নির্দিষ্ট যে বিষয়, ঠিক আছে, সেই বিষয় থেকে আসবে। ধরে নেওয়া যাক আমি ফিলোসফির কথা যদি বলি, তাহলে 100টা কিন্তু ফিলোসফির প্রশ্ন থাকবে, আর বাকি 50টা থাকবে হচ্ছে পেডাগগি ওরিয়েন্টেড প্রশ্ন থাকবে। তারপরে ধরে নাও যে আহ, মানে ধরো বিহার রাজ্যের কোনো বিষয় নিয়ে থাকতে পারে, ঠিক আছে, বা মূলত ওই তোমার জিকে জিআই যেগুলো থাকে না, ওইগুলো থাকবে কিন্তু, বুঝতে পারছো তো? এই সব মিলিয়ে কিন্তু টোটাল 150 নম্বরের কিন্তু পরীক্ষার প্রশ্ন হবে। এবার এখানে যে বিষয়টা বলেছে সেটা একটু দেখবার বিষয়, যে যিনি আবেদনকারী হবেন তাকে অবশ্যই ভারতীয় হতে হবে। এই প্রথমটার দ্বারা বোঝা যাচ্ছে যে যারা মানে প্রায় সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, বিহার রাজ্য বিদ্যালয়ের অধ্যাপক দিয়ে এখানে দিয়েছে। আহ, আচ্ছা, এখানে অতটা গুরুত্ব দেখছি না। উম, এটা একটুখানি, না এটাও তুমি গুরুত্ব দেখছি না। আচ্ছা, এই জায়গাটা একটুখানি দেখতে পাচ্ছি।
মূলত যারা বাইরের রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তারা কিন্তু জেনারেল হিসেবে করবে, অর্থাৎ অনারক্ষিত। তো অনারক্ষিত যে সকল পুরুষ রয়েছে তাদের 37 বছর বয়স, এইটা মানে এই 2025 হিসেব করে ধরবে, 37 বছর বয়স অবধি তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আর হচ্ছে যারা জেনারেল যে মহিলা রয়েছে তারা 40 বছর অবধি কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা পিছিয়ে পড়ছে, অর্থাৎ পিছিয়ে পড়া মানে হচ্ছে এসসি, ঠিক আছে? তো এই এসসি যারা রয়েছে তারা 40 বছর অবধি করতে পারবে। আবার অতি পিছিয়ে পড়া মানে হচ্ছে এসটি, এই এসটিরাও কিন্তু 40 বছর অবধি করতে পারবে। এই অনুজাতি মনে হচ্ছে আরো একটা কোনো জাতি হবে বোধহয়, আর অনুজনজাতি বোধহয় অন্য কোনো একটা জনজাতি হবে, আমার জানা নেই। আচ্ছা। আর কি আর কি আর কি আচ্ছা, হ্যাঁ, এবার এখানে বলা হয়েছে যারা জেনারেল থেকে অ্যাপ্লাই করছে, অর্থাৎ ধরে নেওয়া যে ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে তাকে কিন্তু 50% তাকে মার্কস পেতে হবে। এবার যদি বলো যে যে 150 নম্বরের 50 মতো কত হয়, তাহলে একটা হিসেব করলে বোধ হয় এরকম 75, আহ, 75 মতো তাকে পেতে হবে। আর হচ্ছে এটাই মূলত, আর যারা হচ্ছে এসসি থেকে আসছে তাদের বোধ হয় ওরকম 66 পয়েন্ট সামথিং এরকম একটা, 66 পয়েন্ট বোধহয় 25 মতো আসছে, মানে এরকম নম্বর তাকে পেতে হবে, বুঝতে পারছো তো? এটা তোমার হচ্ছে 63.75 মতো আসবে, আর বাকিগুলো তোমার ওই 60 নম্বর মতো পেলেই হয়ে যাবে। হুম। এবার দিব্যাঙ্গ মানে হচ্ছে যারা ওই কি বলা যেতে পারে, যারা হচ্ছে তোমার ওই পিএইচ ক্যান্ডিডেট হয়, বুঝলে তো? পিএইচ ক্যান্ডিডেট মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা হয়, যদিও আজকালকার দিনে এরকম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে প্রচুর ভুয়ো হচ্ছে এবং তাদের চাকরিও চলে যাচ্ছে এরকম, মানে বেশ ভালো মতো যাচ্ছে এরকম ভুয়ো, মানে যদিও ভুয়ো না না হয়ে যারা আর কি, তো তারা কিন্তু এইটাতে অ্যাপ্লাই করতে পারবে আর কি। আচ্ছা, এবার এই জায়গাটা সব থেকে মূল ভাইটাল জিনিস, দেখো কি বলা হচ্ছে যে বিহার রাজ্যের দ্বারা স্থাপিত আরক্ষণ নীতি কে বেহেদ সামান্য প্রশাসন বিভাগকে পরিপত্র সংখ্যা 70, মানে এত সাল একটা দিয়েছে, দ্বারা এটা নির্ণয় নেওয়া হয়েছে है कि राज्यों की सेवाओं की सभी श्रेणियों के आरक्षण की सुविधा उन्हीं उम्मीदवारों की मिलेगी जिनका स्थायी निवास बिहार राज्य में है, অর্থাৎ যে বিহারকে মূল নিবাসী হয়। কিছুদিন আগে ওখানে একটা ডোমিসাইল নিয়ে একটা খুব ঝামেলা হয়েছিল, খুব চেঁচামেচি হয়েছিল। তার জন্য কিন্তু এটাকে অ্যাড করা হয়েছে, যারা বিহারের অধিবাসী তারা কিন্তু সকল বিষয়ের সুবিধা নিতে পারবে, মানে এসসি এসটি জাতীয় তো মানে যারা বিহারে, যেমন ধরে নেওয়া যে ওয়েস্ট বেঙ্গলে যারা এসসি এসটি হয় তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওই এসসি এসটি সার্টিফিকেট কিন্তু কোনো কাজে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে হলে তারা কিন্তু জেনারেল হিসাবে করতে হয়। আবার দেখো, রাজ্য কি উক্ত আরক্ষণ নীতি বিহার অধিনিয়ম যে একটা ডেট দিয়েছে, দ্বারা দিনাঙ্ক তোমার 1996 প্রভাব সে নিম্ন রূপেণ प्रावधानित किया गया है। নিচে একটা কিছু বলছে परंतु আহ, और कि बिहार परंतु और कि बिहार राज्य के बाहर के निवासी अभ्यर्थी इस अधिनियम के अधीन आरक्षण के लाभ हेतु दावा नहीं करेंगे। ঠিক আছে? মানে যারা বাইরে থেকে যারা পরীক্ষা দিতে যাবে আরকি, তারা কিন্তু কোনোভাবে এসসি বা এসটির মধ্যে কিন্তু এপ্লাই করতে পারবে না। এটাই বোঝাচ্ছে। আমি একটু আগে যেটা বললাম না, যারা বাইরে থেকে আসে তাদের কিন্তু জেনারেল হিসেবে কিন্তু তাদেরকে এপ্লাই করতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার কত টাকার ফর্ম ফিল আপ সেটা একটুখানি দেখে নেওয়া যাক। দেখো, এটা হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু, অথবা মানে হয় তুমি পেপার ওয়ানে অথবা তুমি পেপার টু এর যদি করো তাহলে তোমাকে 960 টাকা দিতে হবে। আমি যেমন বলছি, সাপোজ তুমি ফিলোসফিতে অ্যাপ্লাই করছো, তাহলে ফিলোসফি পড়ানো হয়তো ক্লাস 11-12 এর জন্য, তাই তোমাকে পেপার টু এর ফর্মটা ফিল আপ করতে হবে। এবার সেই ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে 960 টাকা। এবার ধরে নেওয়া যায় যে কারোর হয়তো বাংলা রয়েছে, তার মানে সেই বাংলা সে কিন্তু মানে সে কোথায় অ্যাপ্লাই করছে, সে হচ্ছে তোমার 9-10-এও করছে, আবার হচ্ছে 11-12-এও করছে, মানে পেপার ওয়ানেও করছে পেপার টুতেও করছে, তো দুটোতে যদি সে অ্যাপ্লাই করে তাহলে সেই ক্ষেত্রে সে দাঁড়াচ্ছে হচ্ছে 1440 টাকা তাকে মানে তাকে ইয়ে করতে হচ্ছে। এবার যারা হচ্ছে ওইখানকার মূলত যারা যারা এসসি এসটি কিংবা যারা ধরো পিএইচ মানে দিব্যাঙ্গ মানে হচ্ছে পিএইচ আমি বললাম, পিএইচ যারা রয়েছে মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তারা কিন্তু এই 760 টাকা দিয়ে তারা কিন্তু ফর্ম ফিল আপ
করবে, যদি কোনো সিঙ্গেল পেপার করতে পারে, যদি হয় পেপার 1 অথবা পেপার 2 এর জন্য 760 টাকা করবে। আর যদি সে এমনটা হয় যে দুটো পেপারই করছে, তাহলে তাকে 1140 টাকা তাকে দিতে হবে। এই হচ্ছে মেন ব্যাপার। পরীক্ষা যেটা হবে সেটা সিবিটি মোডে হবে, কিন্তু মানে কম্পিউটার বেস টেস্টে হবে। কম্পিউটার যে পরীক্ষাগুলো হয় না, এরকম মাউস দিয়ে মানে তোমাকে প্রথমে চুজ করতে হবে, 4টে অপশন দেওয়া থাকবে, যে কোনো একটাকে চুজ করে তারপর এই পাশে একটা সেভ নেক্সট বলে একটা অপশন থাকবে, দেখবে সেভ নেক্সটটা গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর সেটাকে এই পাশে মানে অনেকগুলো অপশন থাকে, সেই অপশনের মধ্যে সেগুলো দেখবে সবুজ হয়ে গেল, মানে ওই ওই প্রশ্নটা দেখলে সবুজ হয়ে গেল, অর্থাৎ তুমি সেটাকে চুজ করে নিয়েছো। এই হচ্ছে ব্যাপার, কম্পিউটার বেসড হচ্ছে পরীক্ষা। আচ্ছা, এবার আহ, উম, এখানে তো আর তো তেমন কিছু দেখবার মতো বিষয় আমি দেখতে পাচ্ছি না। ওই যেটা বললাম তখন, ওই হিসেবটা এখানে দেওয়া রয়েছে। আর আচ্ছা, আর একটা জায়গায় বলা হয়েছে যে 2.5 ঘন্টা কিন্তু এই পরীক্ষাটা হবে। ওকে, পরীক্ষা তাহলে কতটা হবে, 2.5 ঘন্টার মধ্যে হবে। আর পরীক্ষার যে ইয়েটা মানে কি বলা যায়, পরীক্ষার যে আম, আবেদনপত্র ওরা নেবে, মানে অ্যাপ্লিকেশন যেটা করতে হবে, সেটা হচ্ছে 11 তারিখ থেকে। ঠিক আছে, 11 তারিখ থেকে কিন্তু 19 তারিখ অবধি কিন্তু মানে সেপ্টেম্বর, এগারো সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর অবধি এর ফর্ম ফিল আপটা চলবে, বুঝতে পারছো তো? আর তুমি কোথায় গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে? ওয়েবসাইট হচ্ছে এইটা, secondary.biharboardonline.com। আবার দেওয়া আছে biharboardonline.com। মূলত আমরা জানি যে বিএসইবি বলে একটা ওয়েবসাইট আছে, বিএসইবি, জাস্ট গুগলে সার্চ করলেই, বিএসইবি বলে সার্চ করলেই ফার্স্টেই চলে আসে। বিএসইবি বলে সার্চ করলেই একদম প্রথমে চলে আসবে। তো তাতে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করতে পারো আর কি, বুঝলে তো? তো এই হচ্ছে তোমার ফর্ম ফিল আপের বিষয়বস্তু আমি যা দেখতে পাচ্ছি। আহ, প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, যে রেজিস্ট্রেশন পেজ, যেহেতু নতুন করছো তাই প্রথমে সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ওটিপি নিয়ে তারপর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডে গিয়ে তোমাকে খুলতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড তোমার কমপ্লিট হয়ে গেলে তারপর নতুন করে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, যেখানে তোমাকে লগ ইন করতে হবে। তোমাকে অবশ্যই ফটোগ্রাফ মানে ছবি যেটা রয়েছে সেটা হচ্ছে 80 কেবি থেকে 200 কেবির মধ্যে, এবং আহ, এই মানে এটা হচ্ছে ওর ইয়ে আর কি, মানে 3.5 ইয়ে আর কি থেকে গুণ চিহ্ন দিয়ে 4.5। আচ্ছা, এবং হস্তাক্ষর মানে হচ্ছে তোমার সিগনেচার। সিগনেচার সেটা হচ্ছে 50 কেবি থেকে 200 কেবি। যেমন আমাদের এখানে এসএলএসটি তে কি করেছিল, এসএলএসটি তে মূলত করেছিল যে একটা ছবি আগে সাদা পেজের মধ্যে একটা ছবিটাকে বসাও নিচে, আবার তার তলায় নিজে একটা সিগনেচার করো। সিগনেচার করে পুরোটা গোটাটাকে একটা ছবি তুলে, মানে গোটাটা একটা ছবি তুলে তাকে স্ক্যান করে লাগিয়ে দাও। তাকে স্ক্যান করে তুমি ফর্মটা ফিল আপ করে দাও। এখানে কিন্তু নয়, এখানে যেটা সঠিক পদ্ধতি, আলাদাভাবে একটা সিঙ্গেল ছবিটাকে স্ক্যান করে আপলোড করবে, তারপরে ফের আলাদাভাবে হচ্ছে নিজের সিগনেচারের ছবিটাকে তুলে আপলোড করবে, মানে এটা একটা আলাদা হবে, এটাও একটা আলাদা হবে, একসাথে হবে না। আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই? যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়েছে সেটা কিন্তু বিহারের ক্ষেত্রে নয়। এখানে যেটা বলা হয়েছে, রঙিন ছবি কিন্তু লাগবে, ঠিক আছে, রিসেন্ট ছবি লাগবে। আর ব্যাকগ্রাউন্ড যেটা মানে ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে সাদা অথবা হালকা কোনো রঙের হতে পারে, মানে খুব উজ্জ্বল জাতীয় কোনো রং, ধরো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ধরো খুব উজ্জ্বল ধরনের লাল, বিদঘুটে একটা। তো ওই রকম কিন্তু বাবা হলে চলবে না, বুঝতে পারলে তো? আচ্ছা, আহ হ্যাঁ, ফটো যখন তুমি দিচ্ছ সেই সময় কিন্তু টুপি মাথায় রয়েছে এইরকম ছবি কিন্তু চলবে না, ঠিক আছে? কালো চশমা তুমি দিয়েছো ছবির মধ্যে, ওই ছবিও কিন্তু চলবে না। আচ্ছা, এবার দেখো, এখানে বলা হচ্ছে যে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কিন্তু গিয়ে তোমাকে ভালো করে পেমেন্টটা ঠিকঠাক করে করতে হবে। সিলেক্ট পেমেন্ট গেটওয়েতে গিয়ে পেমেন্টটা কিন্তু তোমাকে ঠিকঠাক করে করতে হবে। এবং সেই পেমেন্টের জায়গা তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এর দ্বারাও কিন্তু তুমি পেমেন্টটা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে কি কি জিনিস ডকুমেন্টস লাগবে সেইটা একটু দেখো। ক্লাস 10-এর, ঠিক আছে, ক্লাস 10-এর হচ্ছে রেজাল্ট এবং সার্টিফিকেট। ওকে, আবার হচ্ছে ক্লাস 12-এরও রেজাল্ট এবং সার্টিফিকেট। গ্র্যাজুয়েশন প্রসঙ্গে যেহেতু আসছে, তো গ্র্যাজুয়েশনেরও রেজাল্ট এবং সার্টিফিকেট। আবার যারা পিজি করেছে, ঠিক আছে, স্নাতক স্তর আর কি, পিজি করেছে, সেই পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও কিন্তু তোমার মানে রেজাল্ট এবং
সার্টিফিকেট। বিএড এর ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এবং সার্টিফিকেট। এবার অনেকের এই প্রশ্নটা আসতেই পারে, যে, দাদা আমি তো বিএড করেছি কিন্তু আমার ইয়ে নেই, মানে রেজাল্ট আছে কিন্তু সার্টিফিকেট তো নেই, তাহলে সার্টিফিকেট পাবো কোত্থেকে? এক্ষেত্রে তুমি সরাসরি তোমার নির্দিষ্ট যে এটা রয়েছে, তোমার ইউনিভার্সিটি থেকে বিএড করেছো সেই সরাসরি ইউনিভার্সিটিতে চলে যাও, গিয়ে সেখান থেকে গিয়ে তুমি তোমার বিএড এর প্রভিশনাল একটা সার্টিফিকেট পাওয়া যায়, ঠিক আছে? প্রভিশনাল, প্রভিশনাল, প্রভিশনাল সার্টিফিকেট পাওয়া যায়। মূলত যারা বাবা সাহেব আম্বেদকর থেকে করেছে, তো সেটা বালিগঞ্জ ফাঁড়িতে অবস্থিত এই ইউনিভার্সিটিটা। মূলত তোমরা যারা মানে মানে ওটা থেকে বেশি করে বলেই তাই আমি মানে ওটা বলছি আর কি। তো ওখানে দিনের দিন আসলে কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, হয়তো একটু বেশি টাকা নেয় শুনেছি। আমার কাছে কিন্তু কোনো ধারণা নেই, কারণ আমি এরকম প্রভিশনাল সার্টিফিকেট পাইনি আমাদের বেলায়, মানে ঠিকঠাক টাইমে দিয়েছিল, যাই হোক। তো এরকম শুনেছি ওই ইউনিভার্সিটি থেকে দিনের দিন গেলে এরকম প্রভিশনাল একটা সার্টিফিকেট দিয়ে দেয়। প্রভিশনাল সার্টিফিকেট পাওয়ার মানে তোমাকে হয়তো দিয়ে দিল, কিন্তু এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে কিন্তু 2 বছর, ঠিক আছে? তো একটা প্রভিশনাল সার্টিফিকেটের কিন্তু ভ্যালিডিটি থাকছে 2 ইয়ার্স। এর মধ্যে কিন্তু তোমাকে আসল সার্টিফিকেটটা নিয়ে গিয়ে সাবমিট করতে হবে। ধরে নাও, মানে আমি এই জন্যই বলছি, ধরে নাও তুমি এটা পাশ করে গেলে, এর পরের যে পরীক্ষাটা আছে অর্থাৎ এ স্টেটের পরের পরীক্ষাটা হচ্ছে বিপিএসসি। বিপিএসসি পরীক্ষাও ধরো তুমি পাশ করে গেলে, সেই পরীক্ষায় পাশ করে যাওয়ার পরে কিন্তু তোমাকে যখন মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয় তোমরা জানবে, তখন কিন্তু তোমাকে এই প্রভিশনালটা যেটা তুমি দিয়েছিলে সেটাও যেমন তুমি দিচ্ছ, একই সাথে কিন্তু তুমি চেষ্টা করবে সেই সময় যে তোমার আসল যে সার্টিফিকেট সেটা দিয়ে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, এই এই প্রসঙ্গে সত্যি বলছি, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না বা কমেন্ট করেও কোনো লাভ হবে না, ডিরেক্ট নিজের ইউনিভার্সিটির থেকে গিয়ে ফোন করবে, ঠিক আছে? আর প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু হাতে হাতে দেয়, তোমাকে ফোন করলে তোমাকে ইয়ে মানে মেল করে দিল বা এরকম কিছু কিন্তু হয় না যতদূর আমি জানি। তো তাও একবার তোমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে তোমরা কথা বলে নিও। আচ্ছা, এবার বলা হচ্ছে যদি আর অন্য কোনো যোগ্যতা থাকে সেটা দিতে পারো। ধরে নেওয়া যাক যে কেউ হয়তো পিএইচডি করেই ফেলেছে, তো সে পিএইচডি সার্টিফিকেট যদি তার দিতে ইচ্ছা করে তাহলে সে দেবে, ওখানে অপশন থাকবে দেওয়ার, তাহলে সে দেবে, না দিলে না দেবে, অসুবিধে কি আছে? এবার আহ, এবার এই বাদ বাকিগুলো হচ্ছে যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য, ঠিক আছে? এবার আমি মূলত মনে করছি যারা এসসি এসটি নয়, মানে এখান মানে মানে আমাদের এখান থেকে এসসি এসটিরা যাবে না, মানে এসসি এসটি যাবে না মানে কি, তাদেরকে এসসি এসটি হিসেবে ধরা হবে না, তাদেরকে জেনারেল হিসেবেই ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, আর হচ্ছে দিব্যাঙ্গ। দিব্যাঙ্গ মানে হচ্ছে যারা কি বলে তোমার, ওই যে বললাম যারা পিএইচ ক্যান্ডিডেট, ঠিক আছে? তো পিএইচ ক্যান্ডিডেট কিন্তু সব জায়গায় পিএইচ মানে তারা ইয়ে পাবে। ওয়েস্ট বেঙ্গলে যেমন তারা পিএইচ ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তারা পিএইচ ক্যান্ডিডেট, তো সেই ক্ষেত্রে তারা তাদের সার্টিফিকেট কিন্তু তারা দেখাতে পারবে, মানে সেটাকে সাবমিট করতে হবে, ওখানে অপশন থাকে তো, সাবমিট করতে হবে। আচ্ছা, আম, আর তো এখানে কিছু দেখছি না। তবে এখানে বলা হচ্ছে ফাইনালি তুমি যখন মানে ইয়ে সাবমিট করতে যাচ্ছ তার আগে প্রিভিউ বলে একটা অপশন আছে, প্রিভিউ বাটনে ক্লিক করে একবার পুরোটা দেখে নিও, চেক করে নিও, মানে ফাইনাল সাবমিট করার আগে চেক করো, তারপর যখন ফাইনালি তুমি চেক করে নিয়েছো তারপরে সেভে গিয়ে একটা সেভ করে নিও, তার মানে কি ফাইনালি সেভ হয়ে গেল। আর একটা কথা, রেজিস্ট্রেশন কিন্তু একবারই হয়, অর্থাৎ একটা মোবাইল নম্বর একটা ইমেল আইডি দিয়ে কিন্তু একবারই রেজিস্ট্রেশন করা যায়, যদি কোনো কোনো ভুল হয়ে গেছে মনে হয় তাহলে দ্বিতীয়বার আর এক অন্য মোবাইল নম্বর অন্য ইমেল আইডি দিয়ে খুলতে পারবে। আর যদি তোমার মনে হয় যে তুমি নিজে পারছো না, তাহলে নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে যাও, নিজে বাঁকামোটা না না করলেও চলবে, মানে যে জানো না প্রথমবার করতে যাচ্ছ, আমি তাদের ক্ষেত্রে বলছি। আর যারা জানো বারবার করে এরকম নিজের ফর্মটা নিজে ফিল আপ করে অভ্যস্ত হয়ে গেছো হাত পাকা, তারা বাড়িতে বসে নিজেরাই করো, কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীকালে ভুল হয়ে গেলে এখানে কমেন্ট করে বলবে যে দাদা আমি তো ভুল করে ফেলেছি, আমাকে আমাকে বলো। সিরিয়াসলি বলছি, এরকম কোনো প্রশ্নের মানে উত্তর আমি দিতে পারবো না। মানে এস্টেটের ক্ষেত্রে এরকম অনেক হয়েছিল, ভুল করে ফেলার পর আমাকে প্রচুরবার ওরকম ফোন করেছে এবং আমাকে হোয়াটসঅ্যাপের পর হোয়াটসঅ্যাপ, মেসেজের পর মেসেজ পুরো পাগল করে দিয়েছে যে তারা ভুল করেছে, কিন্তু তার আমি কি করে তার দায়ভারটা নিতে পারবো বলো তো? যে তোমরা যদি ভুল করে ফেলো, সেটা কিন্তু তোমাকে, তোমার দায়িত্ব, তুমি ফর্ম ফিল আপ করছো, কারণ টাকাটাও তুমিই পেমেন্ট করছো, চাকরিটাও তুমিই করবে, আমি শুধু একটা সাহায্য করছি মাত্র এটাকে বুঝিয়ে দিয়ে। আচ্ছা, আহ, আচ্ছা, এখানে বলা হয়েছে যদি কোনো ত্রুটি হয় তাহলে সেটা একবার ঠিকঠাক করে নেওয়ার কথা বলা হয়েছে। হুম,
अच्छा এখানে কি বলছে, কিসি ভি সংশোধন কা অনুরোধ মান্য নেই হোগা। এই যে বললাম যে যদি কোনো ভুল করে ফেলো তাহলে কিন্তু বাবা কোনোভাবেই সেটা সংশোধন করা যাবে না। বুঝতে পারছো তো? আচ্ছা, ধরো তুমি অনলাইনে ফর্মটা ফিল আপ করছো, অন্য কোনো আবেদন কিন্তু স্বীকার করা হয় না, মানে ব্যাপারটা ওটাই আর কি, তোমাকে যা করতে হবে অনলাইনেই করতে হবে, আর তেমন কিছু নয়। আচ্ছা, আর একটা কথা, অনেক যেটা সিগনেচার আপলোড করা হয় না, সেখানে কিন্তু ক্যাপিটাল লেটারে অনেকে সিগনেচার করে থাকে, সেই ক্যাপিটাল লেটারের সিগনেচার কিন্তু আহ, মানে গ্রাহ্য নয়। যদি কোনো কারণে কোনো ভুল ভ্রান্তি হয় বা কোনো রকম সমস্যা হয়, আমাকে বা এখানে মেসেজ করে কোনো লাভ নেই। ওরা একটা ফোন নম্বর দিয়েছে, এই ফোন নাম্বারে ফোন করবে, অথবা এই যে হেল্পলাইন রয়েছে, এই ফোন নাম্বারটা যদিও কাজ করে না আমি জানি, তো এই যে হেল্পলাইন যে ইমেল আইডিটা রয়েছে, ইমেল আইডিতে মানে একটা মেল করে দেবে সাথে সাথে, ওরা দেখবে যে একদিনের মধ্যে রিপ্লাই দেবে। ওকে। আচ্ছা, আর তেমন কিছু তো আমি এখানে দেখছি না গো। না, আর তেমন কিছু নেই এখানে। হুম। আর তেমন কিছু আমি তো এখানে দেখছি না। আর রেজাল্ট টেজাল্ট যা আসার সবকিছু নির্দিষ্ট সময়ে চলে আসবে। আচ্ছা, কোনো ইয়ে কিন্তু দেয়নি, মানে কতটা মানে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা কিন্তু এখন বোঝা যাবে না। আসলে এটা কিন্তু প্রথম মানে টেট, মানে হচ্ছে প্রথম টেট পরীক্ষা হচ্ছে, ফার্স্ট একটা এক্সাম, ফার্স্ট এক্সামে কোয়ালিফাই করবার পরে তারপরে কিন্তু সেকেন্ড একটা পরীক্ষা হবে, সেই সেকেন্ড পরীক্ষাটাতে কোয়ালিফাই করতে হবে। ফার্স্ট পরীক্ষার নাম হচ্ছে এস টেট, সেকেন্ড পরীক্ষাটার নাম হচ্ছে তোমার বিপিএসসি টিআরই 5.0। ঠিক আছে, তো সেকেন্ড পরীক্ষার নাম হবে বিপিএসসি, না সরি 5 না, ভুল বলছি, বিপিএসসি টিআরই 4.0। তোমরা 4.0-র সাথে পরীক্ষাটা দেবে, বিপিএসসি টিআরই 4.0, এটাই হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, মানে এখানে ওদের ব্যাংকের ডিটেলস, মানে কোন কোন ব্যাংকের সাথে ওরা যুক্ত আছে সেই সমস্ত বিষয়বস্তু দেওয়া আছে, আর কিছু নয়। আচ্ছা, এটা ওরা ওদের অফিসিয়াল থেকে বের করেছে, 9/9/2025 তারিখে ওরা বের করেছিল, কিন্তু আপলোড আজকে করেছে। আচ্ছা, এবার বোদ্ধা কথা হচ্ছে যে তোমরা ফর্ম ফিল আপ যারা করবে করতে থাকো। আর হচ্ছে ইওর ফিলোসফি ইউটিউব চ্যানেলে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা আমি কমপ্লিট করিয়ে দেবো, ইয়ের মানে এস্টেটের সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো বিনা পয়সায়। তো যারা ইওর ফিলোসফি ফলো করে বা করছে, ঠিক আমার গাইডলাইন মতো চলতে পারলেই তার সে পরীক্ষায় পাশ করে যাবে বলে আমার ধারণা। আর হচ্ছে যাদের মনে হচ্ছে না আমার কাছে অতিরিক্ত টাকা আছে, বেশ মানে টাকার মানে খুব মানে ইয়ে হয়ে গেছে, অনেক বেশি পরিমাণে টাকা আছে, কাকে দিই এরকমটা মনে হচ্ছে, তাহলে দেখবে যেরকম অনেকেই আছে এরা এরকম ফাঁদ পেতে বসে আছে যে আসো 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 আমার কাছে পড়বে আসো, তো তাদেরকে দিয়ে দাও। ঠিক আছে, এবার তাদেরকে দিয়ে আসার পরেও আমি জানি তারা আবার এখানে এসে দেখতে আসে, তারা ভিডিওগুলো দেখে। তো যার কাছে অতিরিক্ত টাকা আছে, কি করবো বুঝতে পারছি না, কাকে দেবো এরকমটা হয় অনেক সময়। তো সেক্ষেত্রে তারা ওই তাদেরকে দিয়ে দাও। যারা ওরকম বলে যে আসো 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 আমাদের কাছে পড়বে আসো, তাদেরকে দিয়ে দিয়ে দাও। আর যাদের মনে হচ্ছে না এই ফ্রি ক্লাসই ভালো ক্লাস, কারণ তোমরা এর আগে দেখেছো যে কতটা ভালোভাবে আমি পড়িয়েছি, কতটা ভালো পরিমাণে গাইড করেছি। যাদের মনে হচ্ছে হ্যাঁ এখানে পড়ে নেবে, এখানে পড়া সম্ভব এবং ভরসা করে ফেলেছো, তাহলে তারা এখানে ভরসা করে থেকে যাও, নো ডাউট। নৌকা ডুবতে দেবো না আমি, ঠিক একদম কান্ডারি ধরে পার করে দেবো। তো এই ছিল তোমাদের মূল বিষয়, যেটা বলার বা যেটা বোঝানোর। আশা রাখি যে পুরো বিষয়টা তোমাকে বোঝাতে পারলাম। খুব সংক্ষিপ্ত একটা সময় দিয়েছে ফর্মটা ফিল আপ করবার জন্য, এই সময়ের মধ্যে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। যা আমি জানি এমন অনেকেই আছে যারা আর্থিক দিক থেকে একটু দুর্বল আছো, একটু টাকা পয়সা একটু জোগাড়জাটি করে নাও। আবার বিহারে যেতে হবে, পাটনাতে কিন্তু সিট পড়ে, সেখানে গিয়ে কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে যেতে হবে। ঠিক আছে, এটা মনে রেখো। আর আমি 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 ভরসা করছি যারা যারা বিহারে এই ফর্মটা ফিল আপ করবে এবং আমি তাদেরকে গাইড করব, নো ডাউট পাস করে যাবে। তো চলো আজকে এই অবধি রাখি। আর পরবর্তী ক্লাস ওরিয়েন্টেড যা যাবতীয় খবর তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তো আশা রাখছি তেমন কোনো ধরনের প্রশ্ন তোমাদের থাকবে না। এতটুকু যতটা বোঝালাম, তোমাদের এই বোঝানোটা কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই, মানে আরেকটা ক্লাসের মাধ্যমে দেখা হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে টাটা, বাই।